চন্দ্রাকে চিনি মা। তুই চিনিস? আমি আমি কোথাও দেখেছি ওকে। কোথায় দেখেছিস? এত প্রশ্ন করো না তো, আমি কোথায় দেখেছি এখন মনে করতে পারবো না। আশ্চর্য, তুই যাকে ভালো করে চিনিস না তার জন্য তোর এত কষ্ট হচ্ছে কেন? মা, একটা মেয়ে যদি এভাবে মারা যায় খারাপ লাগবে না? হ্যাঁ, সেটা ঠিকই, খারাপ তো নিশ্চয়ই লাগবে, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তুই খুব দুশ্চিন্তা করছিস। দুশ্চিন্তা? অপু, অপু কি হয়েছে আমাকে খুলে বল। কি বলবো তোমাকে? আমি কিছু হয়নি যখন আমি তোমায় কি বলবো মা? তুই মনে কর ওকে কোথায় দেখেছিস? আমি 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 আমাদের কলেজে ওকে 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 দেখেছি। কলেজে? হ্যাঁ গো, আমাদের আমাদের জুনিয়র ব্যাচে পড়তো। অপু, এই অপু, আবার কি হলো? মা, কটা বাজে বলো তো? এ কি অনেক রাত হয়ে গেল তো। দাদার আসতে এত দেরি হচ্ছে কেন? সন্দীপ আজকাল দেরি করে ফেরে, ও নিয়ে চিন্তা করার কিছু নেই। না, দাদার কি মনে আছে যে কাল সকালে কাকাকে আর দাদাকে ফুলসজ্জার তত্ত্বগুলো নিয়ে দোলের বাড়ি যেতে হবে? দাদা হিসেবে সেটুকু দায়িত্ব কেন ওর আছে? ও জানে যেতে হবে। কাল ভালোই ভালোই দোয়েলের বৌভাতে সব অনুষ্ঠানটা মিটে গেলেই হয়। এ কথা কেন বলছিস? মেয়েটার উপর দিয়ে যা ঝড় গেল মা, ভগবানের কাছে প্রার্থনা করো যেন বৌভাতের অনুষ্ঠানটা অন্তত ভালো করে কাটে। তাই বল। যাকে, অনেক রাত হয়ে গেছে, যাই এবার শুয়ে পড়। আমি যাই ওদিকে রায়কে শুতে পাঠিয়ে দিচ্ছি। রায়, রায়, তোমরা নাম নাম তাড়াতাড়ি কাটো। তোমার তো তারা কি আছে? কোথাও যাবে নাকি? ভাবছি একটু বেরোবো। কোথায় যাবে? এই কাছাকাছি একটু ঘুরে আসবো। বিয়েবাড়ি আনন্দ হচ্ছে না, আবার বেড়ান না। হ্যাঁ পুটির মা, শোনো, এই নাও, এই মশলাগুলো বেঁচে রাখবে, ঠিক আছে? তোমার এ কি, তোমরা কেন সবজি কাটছো? বাড়িতে তো এতগুলো লোক রয়েছে। দিদি, আমি ওনাদের বারণ করেছি, কেউ আমার কথা শুনলো না। হে মা, তাতে কি হয়েছে বলো তো? তাতে কি হয়েছে মানে কি? তোমরা যদি এরকম ভাবে কাজ করো, দাদা যদি দেখে ফেলে না ভীষণ রাগ করবে। ও মা, রাগ করবেন কেন? চুপচাপ বসে থাকা যায় বলো? সবাই মিলে গল্প করতে করতে কাজকর্ম করবো, তা না হলে বিয়ে বাড়ি জমে। যা বুঝেছো। ঠিক আছে বাবা, তোমাদের যা ইচ্ছে তাই করো। আচ্ছা শোনো, তোমরা সকালে জলখাবার খেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ। রাজীব, হ্যাঁ দাদা, এই যে বলো। বলছে যে লাঞ্চে দই মিষ্টি এসছে। না, দই মিষ্টি তো এখনো আসেনি। সে কি, কখন ভূদেব বাবুকে বললাম আমি, দাঁড়া আমি ফোন করে দেখি ওকে। হ্যাঁ, শোনো না দাদা, ও বাড়ি থেকে ফুলসজ্জার তত্ত্ব কিন্তু এখনো আসেনি। ও এসে যাবে, ও নিয়ে অত ভাবিস না। আমি ভূদেব বাবুকে দেখি, দাঁড়া। আচ্ছা। পুটির মা, শোনো, বাবা এত লঙ্কা বেটো না জানো। আচ্ছা রাজিদি, রুদ্র কোথায় গো? রুদ্র ওর ঘরেই আছে বোধহয়। ও মা, ও ঘরে তো ফুলসজ্জার খাট সাজানো হচ্ছে। ফুলসজ্জার খাটটা হয়তো দেখে বুঝে নিচ্ছে ঠিক মতো সাজানো হলো কিনা। তা যা বলেছো, পরে তা দেখার সময় পাবে না। যা সুন্দরী বউ, অন্যদিকে মন যাবে কেন? সত্যি তোমাদের নজর আছে বলতে হবে গো রাজিদি। এইরকম সুন্দরী বউ বোধহয় রুদ্র নিজে খুঁজলেও পেতো না। আচ্ছা রাজিদি, ওরা হানিমুনে যাচ্ছে না? হ্যাঁ যাবে তো। কোথায় যাচ্ছে গো? কাশ্মীরে? হ্যাঁ, না না, সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ড? কবে যাচ্ছে? এখনো কিছু ঠিক হয়নি, আমার মনে হয় দিন 15-20 মধ্যেই যাবে। আচ্ছা তুমি এগুলো বেঁচে রাখো, তোমরা এখানে রয়েছো তো, তোমরা এদিকটা
বাড়িটা একটু সামলাবে, আমি ওদিকে একটু যাই। হ্যাঁ মালতী, আমার সঙ্গে চলো। যাচ্ছি দিদি। আসি? হ্যাঁ আমি একটু ওদিক থেকে আসি। হ্যাঁ এসো এসো, তোমার চিন্তা নেই, আমরা করছি। সুইজারল্যান্ড, আরে শ্বশুর বাড়িটা দেখে বুঝে নি, ছেলের যা জেদ। হাঁচু। ওই সত্যি হাঁচি। 18 নম্বর লেক রানী কালারের শিফন শাড়ি, 19 নম্বরে সবুজ কালারের জারদৌসি, হ্যাঁ লেক সবুজ রঙের জারদৌসি। 20 নম্বর লেক কিরে সোনাপড়। তোদের হলো? হ্যাঁ আচ্ছা তত্ত্ব নিয়ে কত বেলা যাবো বলতে এই তো হয়ে এসছে তো। তাড়াতাড়ি কর ও জারদৌসি। হ্যাঁ 21 নম্বর লেক সবুজ। এই নম্বরটা কোথায় গেল? হালকা সবুজ রঙের টাঙ্গা। আরে তোদের তত্ত্বসূচি লেখা হলো না কি রে? এই তো হয়ে গেছে, আর একখানা বাকি, একখানা। বল 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 ওদের কি লিখি? বল তাড়াতাড়ি বল। তারপরে লেক না, পরেরটা লেক এটা হলুদ শাড়ি, এই তো এইটাই লিখতে বাকি, শুধু ফুলের মালাটা বাকি। রজনীগন্ধা। এই রজনীগন্ধার ফুলের মালা না ফুলের অলংকার না কি আছে? মালা ফুলের গয়না। হয়ে গেছে, কমপ্লিট। এদিকে দে। কি লিখলি তত্ত্বসূচিতে? যাই বলে তাই বল, আমার ছেলের হাতের লেখাটা কিন্তু বেশ দিব্য। হয়ে গেল? হয়ে গেল? দেখো অমনি গর্বের বুক কেমন ফুলে গেল। এটা তোমাদের সকলের সামনে একটু সুনাম করলো আমি একেবারে না 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 দেখো মা, যারা তত্ত্ব সাজায় তাদের দিয়ে সাজালে আরো সুন্দর হতো। হ্যাঁ, আর তাতে খরচটা হলো অনেক বেশি হতো মা। এইসব শাড়ি এইসব জিনিস না হয়েছে, এই যে ফুল তারপরে যে মিষ্টি, এগুলো কিন্তু আরো একবারে মাথা টাকা খরচা হচ্ছে। আচ্ছা ঠিক আছে ওই এসব কথা এখন বন্ধ করো না, তাড়াতাড়ি করতে হবে তো। তো চলো না, আমি কি আটকে রেখেছি নাকি তোমাকে? আশ্চর্য লোক তো। ওরে সুজন, তুই রেডি তো? হ্যাঁ আমি রেডি। আস্তে আস্তে। তো দাদা তো এখনো ফেরেনি। তাই তো। আমার এই ছেলেটা এত কেয়ারলেস হয়েছে, মানে কোথায় যে থাকে পড়ে সারাটা দিন। সত্যি জানো তো, ছেলেটা না কেমন হয়ে যাচ্ছে, কোথায় থাকছে কি খাচ্ছে, অর্ধেক দিন বাড়িয়ে ফিরছে না। ছেলেটা আমার কেমন হয়ে যাচ্ছে দিদি। অত চিন্তা করিস না রে ছোট, নিশ্চয়ই কোথাও কাজে আটকে গেছে, ও ঠিক সময় চলে আসবে। যথেষ্ট বুদ্ধিমান ছেলে। এই তো বুদ্ধির নমুনা। একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, তার তো একটা সময় জ্ঞান থাকবে নাকি? এরকম কাজের দিনের একবার হাওয়া। আচ্ছা ঠিক আছে একটুখানি দেরি হলে না তোমার মহাভারত এমন কিছু অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ হবে, তুমি বুঝতে পারছো না, আমাদের সম্মান নষ্ট হবে পরিবারে, নতুন কুটুম বাড়ি। উফ কাকা তুমি কেন মাথা গরম করছো, দাদা এসে যাবে। ওরে সুজন, তোর হলো, তুই রেডি আছিস তো? হ্যাঁ এই তো হয়ে গেছে। হ্যাঁ যা তোমরা দুজনই তাড়াতাড়ি যাও এখান থেকে আমার চোখ সামনে থেকে যাও না। না দেরি করা যাবে না, তুই যা ট্যাক্সি ডেকে নিয়ে যা। চলে যা, নিয়ে গিয়ে যাও তোমরা দুজনে মিলে যা। এগুলো ধরে তুমি নাও না, হাত খালি গেছে, তুমি যাচ্ছ না। দাও তো আমার না না তুমি এইটা নাও, তুমি শুধু এইটা নাও, বাকি আমরা নিয়ে নিচ্ছি, তুমি যাও। তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, সত্যি করে রাম থেকে আমার বিরক্তি লাগে আমার। কথা নেই বার্তা নেই, সব কেন সবসময় করবে? আচ্ছা, ঠিক আছে। সবসময় অন্য কেন করে ভালো লাগে না। নে ধর, এই ছেলে চাটা নে, খা। হ্যাঁ ইঁদুরে চন্দ্রবিন্দু দিসনি, ইঁদুরে চন্দ্রবিন্দু দেবো, ঠিক আছে? বাকিগুলো করে ফেল। কি রে, কি ঠিক করলি?
গজেন বাবুর কাজটা করবি নাকি করবি না? গজে আমাকে ভয় দেখাচ্ছে। মাথা গরম করিস না তো। আচ্ছা মাথা গরম কার না হয় বলো তো? আমাকে ধমকি দিচ্ছে, বল কিনা আমায় কাজ করতে হবে, আর সে কি কাজ এখনো বলছে না, আর কাজ না করলে আমার পরিবারের নাকি অনিষ্ট করবে। কত বড় ক্ষমতা আমিও দেখব। ওদের অনেক ক্ষমতা। ক্ষমতা না ছাই। শোন, আমার কথাটা শোন না, ওদের সঙ্গে কথাবার্তা বলে একটা রফা করে নে। না গো বুড়িমা, ওদের সঙ্গে আমি রফা করবো না, ওদের আমি মানি না। মানি না বললে চলে না রে, মানতে হয়। একবার আমাদের উপরে কত বড় হামলা হয়ে গেল, আবার যদি হয় তুই কতবার আমাদের রক্ষা করবি বলতো? যতদিন বাঁচবো। আমার তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এই মনিহাটার কথা ভাবলে ভয়ে আমার বুকটা কেঁপে উঠে রে। বুড়িমা, তোমাদের কিচ্ছু হবে না, আমি তো আছি। আমাদের কথা ছাড় তো, তোর নিজের পরিবারের কথা ভাব। আরে এই তো, চল সন্দীপ। কোথায়? গজেন্দ্র তোকে ডেকেছে। কেন? ডেকেছেন যখন তখন নিশ্চয়ই দরকার আছে। তোরা যা, আমি যাচ্ছি। না, গজেন্দা বলেছে তো গজেন্দার জরুরি একটা কাজ আছে। কাজ? আজকেই? হ্যাঁ আজকে। হ্যাঁ, গজেন্দ্র বলেছে যে কাজটা করতে হলে তোকে আজকেই করতে হবে, নইলে নইলে? নইলে কি? এই দেখো, মানে সেটা আমাকে জিজ্ঞেস করছিস কেন? সেটা গজেন্দ্রই তোকে বলবে। চল আমাদের সঙ্গে। ভয় পেও না, কিছু হবে না, ঠিক আছে? আর তোমরা একটু সাবধানে থেকো। দাদিমা দাদিমা দাদা কখন আসবে? জানি না, কিচ্ছু জানি না রে, কিচ্ছু জানি না। এসো মা। সবাইকে দাও। বাপ্পা, এই বেলায় যদি এত খাও তো রাতে কি খাবে গো? আরে পারবো পারবো, আর যদি না পারি তাহলে তুমি আমারটা খেয়ে নিও। ইস, তুমি তোমার মতো অত পেটুক নেই ওঠে। দাদা চলে এসেছি। মন্তোষ, এসো এসো, ভালো সময় এসে পড়েছো, চলো বসে যাও বসে যাও। আরে দোয়েল, তুই তো একেবারে গিন্নিবান্নি হয়ে গেছিস রে মা। কেমন আছো কাকা? ভালো, আমি ভালো আছি। তুই কেমন আছিস মা? খুব ভালো। এই জানিস তো তুই না একটু মুচকি হয়েছিস। চুপ কর। দোয়েল, তোমার কাকা কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসেন। তত নামেই প্রথমেই তোমাকে দেখার জন্য একেবারে অস্থির হয়ে পড়েছিল। স্বাভাবিক। হ্যাঁ মন্তোষ, তোমরা দেরি করো না, এসো বসে পড়ো। না, এটি কিন্তু হচ্ছে না। কি হচ্ছে না? না হচ্ছে না মানে মেয়ের বাড়িতে আমাদের খাওয়া দাওয়ার কোনো নিয়ম নেই আর কি। তোমরা কি এখনো এই সমস্ত কুসংস্কার মানো নাকি? কুসংস্কার বলা যাবে কিনা জানি না, তবে সংস্কার বলতে পারেন। আসার সময় বৌদি একেবারে পই পই করে নিষেধ করে দিয়েছেন আমাকে। ঠিক আছে, ভাত না হয় নাই খেলেন, একটু মিষ্টিমুখ করুন। না, সেটিও সম্ভব হবে না, কারণ আমাদের নিয়ম হচ্ছে যে মেয়ের বিয়ের 1 বছরের মধ্যে তার বাড়িতে জলস্পর্শও করা চলবে না। এমা, তা কি করে হয়? কিন্তু এই জামাই বাবাজি কোথায় গেল? রুদ্র, মানে ও সময় একটু দেখা করে যেতাম আর কি। রুদ্র কোথায়? হ্যাঁ, এই তো ভাত কাপড়ের সময় ছিল। এই তো বন্ধু বান্ধবরা এসেছে, ওদের সঙ্গে আছে বোধহয়। দেখছি, দাঁড়ান। মালতী, তুমি একটু দেখবে রুদ্র ঘরেও রয়েছে কিনা, বলবে মন্তোষ বাবু। আচ্ছা ঠিক আছে। মালতী দি, হ্যাঁ বৌদিমণি, বলছি কি যে ওনারা তো সবাই খেতে বসলেন, তুমি এদিকটা দেখো, আমি দেখছি। আচ্ছা পিসিমণি,
আমি ওকে খুঁজে নিয়ে আসছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আরে চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আপনার ছেলের চাকরি হয়ে যাবে। হ্যাঁ, গজেন গোসাই যা বলে তা করে দেখায়। ছেলেকে কালকে ইন্টারভিউ দিতে পাঠিয়ে দিন। মার্কশিট 11টার ভিতরে আপনার বাড়িতে আজকে পৌঁছে যাবে। হ্যাঁ গজেন দা, মার্কশিট এসে গেছে। সন্দীপ এসেছে। আমি আপনাকে পরে ফোন করছি। আরে এসো এসো সন্দীপ, ওয়েলকাম ওয়েলকাম। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্যই অপেক্ষা করছিলেন কেন? কারণ আমি জানতাম তুমি আসবে। আপনি জানতেন আমি আসবো? হ্যাঁ, তোমাকে তো আসতেই হতো সন্দীপ। তোমার মতো বুদ্ধিমান সাহসী ছেলেই তো আমার দরকার। কাজটা কি জানতে পারি? বলছি বলছি। আরে এত ব্যস্ত হচ্ছ কেন সন্দীপ, এত ব্যস্ত হচ্ছ কেন? অন্টু, প্যাকেটটা। দাদা, সন্দীপ, কি করতে হবে? মহেশতলায় নোনা পুকুরের কাছে একটা পুরো বাড়ি আছে, এখানে একটু এটা পৌঁছে দিতে হবে। কি আছে এর মধ্যে? হবে না। হবে না? পার্টির কিছু জরুরি কাগজপত্র আছে ওর মধ্যে। ঠিক আছে, কার কাছে পৌঁছাতে হবে বলুন, তার নামটা? তা জেনে তোমার কি লাভ? তুমি ঠিক 10টার সময় ওই জায়গাটায় পৌঁছে যাও। একজন থাকবে, সে তোমাকে জিজ্ঞাসা করবে যে কটা বাজে। তুমি বলবে ঘড়িটা খারাপ, ব্যাস। এই গোপনীয়তার প্রয়োজনটা কি জানতে পারি? আরে ওই যে বললাম, পার্টির কিছু জরুরি কাগজপত্র ওপরওয়ালাদের নির্দেশ গোপন রাখতে হবে, ব্যাস। ঠিক আছে। তাহলে তুমি এখন এসো, কাল সকালে আমাদের দেখা হবে। আজ তো তুমি আমার খুব ব্যস্ত থাকবে, আজ তোমার বোনের বৌভাত না। হটলা। হ্যাঁ গজেন্দা। সন্দীপের উপর নজর রাখতে হবে, সন্দীপকে ফলো করিস। চন্দ্র, তুমি কোথায়? তুমি না প্রমিস করেছিলে আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না, তাহলে এভাবে চলে গেলে কেন? এত বড় শাস্তি দিলে কেন বলো তো? পারলে এত বড় শাস্তি আমি তোমার রুদ্রকে দিতে। আমি আর পারছি না চন্দ্র,
তোমাকে এরূপে দেখতে আমি আর পারছি না। একবারও মনে হলো, একবারও আমার কথা মনে হলো না? আমাদের এত বছরের সম্পর্ক, কিচ্ছু মনে পড়লো না? কিচ্ছু মনে পড়লো না? আমার বুকের ভেতরটা যে জ্বলে পড়ে যাচ্ছে। আমার কষ্ট হলো, আমি কাকে বলবো বলো? কার সাথে শেয়ার করবো? আমার বুকের ভেতরটা যে জ্বলে পড়ে যাচ্ছে। আমার কষ্ট হলো, আমি কাকে বলবো বলো? কার সাথে শেয়ার করবো?